মানুষ, তুমি যেই নামাজ ছেড়ে দাও, তুমি কি জানো এই নামাজ কত বড় ইবাদত? তুমি কি জানো নামাজ আল্লাহর কাছে কত বড় একটা আমলের নাম? অনেক কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় নামাজ হলো আমার মাওলার সাথে সাক্ষাতের মাধ্যম। ও বান্দা, যখন তুমি সিজদায় অবনত হয়ে যাও, নাক এবং কপাল ঠেকাইয়া আমার মাওলার কুদরতি কদমের মধ্যে পড়ে যাও, আমার মাওলার কুদরতি চাদর দিয়ে তোমাকে আবৃত করে নেয়। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়ায় লিপ্ত হবে, অসঙ্গতি হবে, রক্তপাত হবে, দুনিয়ার মধ্যে রক্তাক্ত করে নিজেরাই আহত হবে, কত বিক্ষত হয়ে যাবে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, ডাক ডাক, ওই ঠান্ডার মাঝেও ওই দেখ না মদাতি আদর্শ পাড়া গ্রামের মধ্যে, ওই কালীতলা কালীগঞ্জের মধ্যে, ওই ভুটমারির মধ্যে একটা মাহফিলের আয়োজন করেছে। আমার বান্দারা তোবারকের আশায় না, আমার বান্দা সম্মানের আশায় না, আমার বান্দা টাকার আশায় না, পয়সার আশায় না, আমার বান্দারা আমার কোরআনের প্রেমে নিমজ্জিত হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া, আমার বান্দারা কোরআনটাকে মহাব্বত করিয়া, আমার বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য ওই মজমার মধ্যে বৈশা আমাকে আল্লাহ বলে ডাক দেয়। ও ফেরেশতা শোন, ওই বান্দা এই মজমা থেকে যদি আমার কাছে চায়, আমি আমার বান্দার হাতটাকে খালি হাতে ফেরত দিব না, আমার বান্দাকে মাহরুম করে বাড়িতে নিব না। আমার বান্দা চাইতে দেরি হবে, আমার রহমতের ভান্ডার থেকে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম প্রিয় ভাইরা, ইমাম তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন হুকমু তারিকিস সালাহ, এই কিতাবের মধ্যে লিখেছেন নামাজ আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। বলে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? একটু কথা বলবেন, আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আমি। নামাজ বড় একটি ইবাদত। মনে রাখবেন, মুসলমান হওয়ার পরে, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। মুসলমান হওয়ার পর কি হওয়ার পর বাবা? মুসলমান হওয়ার পর। হ্যাঁ, আরেকটা হলো সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরিক করা। বলে সবচেয়ে বড় অপরাধের নাম কি? আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহর সাথে সমকক্ষ কাউকে বানানো। এই দুইটা জিনিস সবচেয়ে বড় অপরাধ, শিরিক করা, আর সবচেয়ে বড় ইবাদত নামাজ আদায় করা। যদি কেউ শিরিক করে, সে সবচেয়ে বড় অপরাধ করলো। আর যদি সে নামাজ ছেড়ে দিল, শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহটা সে করলো। এখন আসেন, শিরিক করলে তো মুসলমানই নাই, কাফের মুশরিক হয়ে যায়, ঠিক না? কিন্তু নামাজ না পড়লে কি হয় শুনেন। নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। বলেন তো, মানুষকে হত্যা করা কি বড় গুনাহ না? জিনা করা কি বড় গুনাহ না? কুরআন কার? জোরে বলেন না কার? আমি অসুস্থ বাবা, আমার কথা বোঝা যায় না? প্রতিদিন মাহফিল চলতেছে, অসুস্থ, তারপরও মাহফিল তো অনেকদিন আগে ডেট নিছি, এই জন্য আসতে হবে আমাদেরকে। মাহফিল যদি না আসি, অনেক সমালোচনা শুরু হয়ে যায়, কি বলেন ঠিক না? এই জন্য আমার সাথে কথা বলবেন। বলেন তো বাবা, এটা কার কিতাব? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, तमाम দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা কালাম দিয়েছি, যেই কালামটা সাধারণ কোনো কিতাব নয়।
মুসলমান, এলাকার যুব সমাজ, ও লালমনিহাটের এলাকার মুসলমান, ও ভুটমারি কালীগঞ্জের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই এই কালামটা আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা বলেন। আর একটু জোরে বলেন, এটা কার কালাম? রব্বুল আলামিন জানিয়ে দেন তাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা কালাম দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি। ও যুবক, এই কুরআনুল কারীমের মধ্যে আসমানের সমস্ত ইলম তুলে ধরা হয়েছে, জমিনের সমস্ত ইলম, দুনিয়ার সমস্ত শিক্ষা, আসমানের সমস্ত জ্ঞান। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন ইলম নাই, এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান এবং ইলম আমি আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করি নাই। কোন সুবহানাল্লাহ। ভাই সাউন্ড বাড়াই দেন, গোলা দেখছেন কি হয়েছে? তাহলে বলেন, এই কুরআনুল কারীমের মধ্যে আসমানি ইলম, জমিনি ইলম সমস্ত জানা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, ঠিক না ভাইরা? এখন আসেন, এইটা আসমানি কিতাব শুধু একক কিতাব নয়। ও যুবক ভাইরা, চিল্লায় জবান খুলে কথা বলতে হবে। এই কালাম নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করছেন কিনা? 104 খানা আসমানি কিতাব। আল্লাহ প্রদত্ত কিতাব কয়টা? 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4টা, আর সর্বশ্রেষ্ঠ 4টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল হাকিম। 103 খানা কিতাব, সব কিতাবকে যদি একতাবদ্ধ করা হয়, সব কিতাবকে যদি সমষ্টি করা হয়, সমস্ত কিতাবের মধ্যে যা আছে, ও যুবক ভাই, আল্লাহ তাআলা তোমার আমার উপর যে কিতাব নাজিল করেছেন, কিতাব দিয়েছেন, এই কুরআনুল কারীমের মধ্যে 100 কিতাবের সমস্ত সারাংশ, সমস্ত সার জ্ঞান কথাগুলো রব্বে কারীম এই কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ও নবীজি, আপনি জানিয়ে দেন আসমান এবং জমিনের যত ইলম আছে, আসমান এবং জমিনের যত জানা আছে, আসমান এবং জমিনের মধ্যে যত জ্ঞান আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয়, আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছি, ভূমিকা হিসাবে এনেছি, যাতে করে আমার বান্দা কোরআনকে গাইডলাইন মেনে চলতে পারে। রে যুবক, এই কোরআনকে যারা গাইডলাইন অনুকরণ করে চলবে, রব্বে কারীম জানিয়ে দেয় তামাম দুনিয়ার মানুষ রে, এই কোরআন তোমার জন্য মুক্তির পথে হবে, এই কোরআন তোমার জন্য জান্নাতের রাস্তা হবে, এই কোরআন তোমার জন্য হেদায়েতের বাণী হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম জানিয়ে দেয়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ওগো পয়গম্বর, ওগো দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, ওগো দয়ার নবী, প্রিয় বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই কালাম এমন একটা কালাম যাদের সামনে কালাম থেকে তেলাওয়াত হবে, এই তেলাওয়াত যদি আমার বান্দা মনোযোগ দিয়ে সবর করে নেয়, আমার বান্দা যদি এই কালামটাকে সুন্দর করে মনোনিবেশ সহকারে শুনে নেয়, আমার বান্দা যদি এই কথাগুলো, উত্তম কথাগুলো, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলো মেনে নেয়,
ইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার জন্য উত্তম কথাগুলো মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে হেদায়েতের মালা পরিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। হেদায়েত দান করবেন আল্লাহ তাআলা। এটাই শুধু নয়, রব্বে কারিমারা জানিয়ে দেয় তামাম দুনিয়ার মানুষ, আগো পয়গম্বর দয়ার নবী আমার, আপনি আমার বান্দাকে জানিয়ে দেন এই কালাম এমন এক কালাম, শুধু হেদায়েত নয়, হেদায়েত নয়, এই কোরআনের আইন যদি অমান্য করিয়া বান্দা উল্টা রাস্তা ধরে নেয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নামের রাস্তাটা ধরিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কালাম মেনে কত মানুষ গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই কালাম মেনে কত মানুষ জাহান্নামীমুখী হয়ে যাবে রে যুবক। আবার এই কালামের অনুসরণ অনুকরণ করিয়া এই কোরআনটা তিলাওয়াত করিয়া, কোরআনটাকে মানিয়া, কোরআনটাকে পড়িয়া কত মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা প্রদর্শন করবে। এই জন্য এই কালামটা পড়বো জান্নাতের আশায় নাকি জাহান্নামের আশায়? এই কোরআনটা মানবো জান্নাতের আশায়। ও মদতি আদর্শ পাড়ার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও লালমনিরহাটের মুসলমান ভাইরা, ও কালীগঞ্জের মুসলমানেরা, ভুটমারির মুসলমানেরা, এই কালামটাকে যদি সিনার মধ্যে নিতে পারো, আল্লাহ তাআলা জানিয়ে দেয় তামাম দুনিয়ার মানুষ এই কালামের এত পাওয়ার হবে। কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষের মাথার উপর সূর্য নেমে আসবে, সূর্য 12টা পৃষ্ঠ দিয়ে যখন দুনিয়ার মধ্যে হাসরবাসীকে যখন তাপ প্রদান করবে, হাসরবাসীর মাথার মগজগুলো টাস টাস করে ফুটতে শুরু করবে। সেই দিন রব্বে কারিম ডাক দিবে, ও কোরআনওয়ালা, ও কোরআন ধারণ করনেওয়ালা, ও কোরআন সংরক্ষণ করনেওয়ালা, যারা তোমার সিনার মধ্যে কোরআনকে লালন করেছিলা, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা জানিয়ে দেবে, ওগো পয়গম্বর নবী আমার, আপনি তাদেরকে বলে দেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার, তাদেরকে আজকে আমি আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। আজকে তাদের সুপারিশ আমার দরবারে কবুল করা হবে। ওই কোরআন পড়নেওয়ালাকে ডাক দেন, গো পয়গম্বর, ও গো নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেয় এই কালাম তো সাধারণ কোনো কালাম না, এই কিতাব তো সাধারণ কোনো কিতাব না, এই কালাম তো আমি আদম নবীকে দেই নাই। আল্লাহু আকবার বলবেন, সবাই বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর, ওগো নবী আমার, আমি তো এই কালাম আদম পয়গম্বরকে দেই নাই, আমি তো এই কালামটা শীষ পয়গম্বরকে দেই নাই, আমি তো এই কালামটা হুদ ইদ্রিস পয়গম্বরকে দেই নাই, আমি তো এই কালামটা হযরত নূহ আলাইহিস সালামকে দেই নাই, আমি তো এই কালামটা হযরত হুদ আলাইহিস সালামকে দেই নাই, আমি এই কালামটা হযরত সালেহ পয়গম্বরকে দেই নাই, আমি তো এই কোরআনটা ইব্রাহিম পয়গম্বরকে দেই নাই, আমি তো এই কোরআনটা লূত আলাইহিস সালামকে দেই নাই, আমি তো এই কালামটা কোরআনের হাকিমটা শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামকে দেই নাই রে যুবক। বলতেছেন নবী গো, ইব্রাহিম নবীকে দেই নাই, লূত পয়গম্বরকে দেই নাই, শুআয়ব পয়গম্বরকে দেই নাই, এই কালাম তো আমি আল্লাহ তাআলা ইসমাইল পয়গম্বরকেও দেই নাই, আমি এই কালামটা তো হযরত ইসহাক পয়গম্বরকেও দেই নাই, আমি এই কালামটা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেই নাই, আমি এই কালামটা হযরত ইউসুফ পয়গম্বরকে দেই নাই, আমি এই কালামটা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেই নাই, আমি এই কালামটা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেই নাই, জুলকিফুল পয়গম্বরকেও দেই নাই, আমি এই কালামটা হযরত ইউনূস পয়গম্বরকেও দেই নাই। ওগো নবী, আপনি কি
কি জানেন এই কালামের মূল্য কত? এই কালামটা এমন একটা কালাম, এই কোরআন যখন নাজিল হয়ে যায় সমস্ত আসমানি কিতাবের দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত আসমানি কিতাবের সমস্ত 103 খানা আসমানি কিতাবের সমস্ত আইন কানুন রহিত হয়ে যায়। এই কোরআনের কাছে ওই সমস্ত কিতাব অচল হয়ে যায়। ওই কিতাবগুলোকে বিশ্বাস করতে হয়, মানা যায় না, মানা যায় না গো পয়গম্বর। এই কালামটা তো আমি ইউনূস নবীকে দেই নাই, এই কালামটা আমি মূসা পয়গম্বরকে দেই নাই, এই কোরআন তো আমি হযরত হারুন আলাইহিস সালামকে দেই নাই, এই কালাম তো আমি হযরত খিজির পয়গম্বরকে দেই নাই, এই কালামটা আমি ঈসা ইবনে নূন আলাইহিস সালামকে দেই নাই। আমি এই কালামটা ওই সমস্ত নবীদেরকে দেই নাই, দাউদ পয়গম্বরকে দেই নাই, সুলাইমান পয়গম্বরকে দেই নাই, জাকারিয়া নবীকে দেই নাই, ইয়াহিয়া নবীকে দেই নাই, ঈসা রূহুল্লাহকে দেই নাই। ও নবী, সমস্ত নবীদের মধ্যে আপনাকে আমি ইমামুল আম্বিয়া বানাইলাম গো নবীজি। ও গো নবীজি, আদম সফিউল্লাহকে দেই নাই, ইসমাইল জাবিহুল্লাহকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, মূসা কালিমুল্লাহকে দেই নাই, ঈসা রূহুল্লাহকে দেই নাই। ওগো নবী, আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম আর এই কালামটা আপনার উপর নাজিল করে দিলাম। ওগো নবীজি, এই কালামটা অনুকরণ কইরা যদি কোনো বান্দা আল্লাহ তাআলার রাস্তা অন্বেষণ করে নেয়, আল্লাহর রাস্তা প্রদর্শন করে নেয়, ওগো হাবিব আপনি জানিয়ে দেয়, ওয়াহদি বিহি কাসীরা, এই কালামটা আমার বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। এই কালামের অনুকরণ করলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওগো পয়গম্বর, দুইটা দরজা খুলে দিব, আপনার উম্মত যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারে, মজবুত করে ধরতে পারে, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো জাহান্নামী হবে না, কখনো ফিরকায়ে বাতিলা তার ঈমান হরণ করতে পারবে না। একটার নাম হলো আল্লাহর কালাম। চিল্লা কোন নাম কি? যদি আল্লাহর এই কালামটাকে আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের পথ থেকে আমাদেরকে বাঁচাবেন, ফিতনা থেকে বাঁচাবেন। আমি কি বলতেছিলাম, এটা এমন একটা কালাম রে যুবক, ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, কাল কিয়ামতের দিন রব্বে কারীম জানিয়ে দিবে, ও হাসরবাসী, তোমাদের মাথার উপর সূর্য নেমে আসবে, সোয়া হাত নিচে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে তোমাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে শুরু করবে। সেদিন রব্বে কারীম জানিয়ে দিবেন, ও কোরআনের হাফেজ ও আলেম, ও কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা, সিনায় সংরক্ষণ করনেওয়ালারা কোথায়? যাও যাও, সুপারিশ করো, সুপারিশ করো। সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতের ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে যাও যে সমস্ত বান্দারা জাহান্নামের মধ্যে চলে গেছে। বলেন তো, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরামর্শ কাদেরকে দেওয়া হবে? এই কোরআন যারা পড়বে না, কোরআন যারা পড়বে না? যারা কোরআন পড়বে তাদেরকে, যারা সিনায় ধারণ করবে, ওই সমস্ত কোরআন পড়নেওয়ালাদেরকে ডাক দিয়ে বলবো, কোরআন পড়নেওয়ালারা, এই কোরআনের সম্মানে আজমতে আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিলাম, অনুমতি দিয়ে দিলাম, যাও তাদেরকে জান্নাতে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কথা হবে কি থেকে বাবা? জোরে কয় না, কথা হবে কি থেকে? কোরআন থেকে। আসেন, আমরা যে প্রথমেই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, ভাই কথা না বললে আলোচনা হবে না। কালকেও আমার প্রধান আলোচক, প্রধান বক্তা আছে, আমাদের পঞ্চগড়ের মধ্যে আলোচনা আছে কালকে 4 তারিখ, তারপরের দিন প্রধান আলোচক, তারপরে আরো 2টা মাহফিল ঠাকুরগাঁ এবং আমাদের পঞ্চগড়ে। একটু কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 2টা বাক্য আছে, 2টা পার্ট আছে। একটা হলো আল্লাহর বরত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
দ্বিতীয় বাক্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, কি বলেন ঠিক না? তাহলে আমরা যে ঈমান আনি, ঈমান আনার মধ্যে দেখেন প্রথমেই কালিমার স্বীকৃতি, কি বলেন বাবা? এই দুইটা কথা আমি চেষ্টা করব এই দুই কথার উপরে এবং আমার পঠিত আয়াত ও হাদিস কেন্দ্রিক কিছু কথা বলে শেষ করে দেওয়ার জন্য। এক নাম্বার কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে নাই। কেন এই কথা বলছেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওই মাবুদটা কেমন? এই আল্লাহ তাআলার বরত্ব কেমন হবে? আল্লাহর কুদরত কেমন হবে রে যুবক? আল্লাহর রহমত কত বড় হবে রে যুবক? ও বৃদ্ধ বাবা, একটু কান্দা লাগান। যতটুকু রব্বে কারিম বলার তৌফিক দিবে ততটুকু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কত বড়, আল্লাহর দয়া কত বড় হবে আমরা মনে করি। সবাই বলেন আল্লাহ যত বড়, বলেন আল্লাহ যত বড়, আল্লাহর দয়া তত বড় রে যুবক। আল্লাহর দয়া কেমন বড়, কেমন বড়, কেমন বড়। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের কাছে দিতে চাই। বলেন তো, অনেক বয়ান থেকে, অনেক আলোচনা থেকে শুনছি, অনেক কিতাবের মধ্যে পাইছি, আল্লাহ তাআলা 100 রহমতের ভিতর থেকে একটা মাত্র দয়া দিয়া তামাম দুনিয়ার সমস্ত জীব জন্তুকে আল্লাহ তাআলা পয়দা করেছেন। বলেন তো কয় শত দয়ার ভিতর থেকে? কিন্তু আমি বলতে চাই 100 দয়া নয়, আল্লাহর অগণিত দয়া, আল্লাহর অগণিত দয়ার ভিতর থেকে একটা মাত্র দয়া দিয়া তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ বানাইছেন। তামাম দুনিয়ার গরু ছাগল জীব জন্তুকে আল্লাহ বানাইছেন। কয়টা মাত্র দয়া? ও মুসলমান, বুঝে থাকলে বলেন একটা মাত্র দয়ার কিঞ্চিত পরিমাণ মায়ের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, বাবার কাছে দিয়েছেন। এই কিঞ্চিত পরিমাণ দয়া পাইয়া আল্লাহ তাআলার দয়ার ভিতর থেকে কিঞ্চিত পরিমাণ দয়া পাইয়া মা তার কলেজার টুকরা সন্তানকে কতই না মোহাব্বত করে, কতই না ভালোবাসে। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে চাই। গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান, আর আমার প্রশ্নের জবাব দিবেন, আমার অ্যানসার দিবেন, কথার সাথে একটু কথা মিলাবেন। সন্তানকে মা কত ভালোবাসে। ও যুবক, তুমি যখন মা হইবা, তুমি যখন বাবা হইবা, ও যুবক তোমাকে বলতে চাই, তুমি যখন বাবা হইবা তুমি বুঝতে পারবা তুমি তোমার সন্তানকে কতটুকু ভালোবাসো। ও মা, তুমি যখন মা হইবা তখন বুঝতে পারবা তুমি তোমার সন্তানকে কতটুকু ভালোবাসো। একটু গভীর মনোযোগ দেন। আমি ছোট্ট করে আমার আলোচনার মেসালটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মা তার সন্তানকে কত মোহাব্বত করে। সন্তান যখন বোখাটে হয়, সন্তান যখন খারাপ দুশ্চরিত্র হয়, সন্তান যখন সমাজের মধ্যে অপকর্ম করে রে যুবক, সন্তান যখন অন্যায় কাজ করে ফেলে, সন্তান অপকর্ম করার কারণে চতুর্দিক থেকে মা বাবার কাছে নালিশ আসে কি আসে না? কথা বলতে হবে। আমি বলতে চাই, আল্লাহ যত বড়, আল্লাহর দয়া তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া তত বড়। কেন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখনই বুঝতে পারবেন ও লালমনিরহাটের মুসলমান, ও বুটমারির মুসলমান, কালীগঞ্জের মুসলমান মা ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা কানে লাগান। মা তার সন্তানকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। বারবার সন্তানের কাছে যায়,
যখন তোমরা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে ফেলো রে যুবক, আমি আল্লাহ তাআলা মূসা নবীর জামানায় যেভাবে দুনিয়ার মধ্যে আযাব দিতাম, আমি আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের সময় বনি ইসরাইলের নবীদের জামানায় যেভাবে দুনিয়ার মধ্যে আযাব গজব পাঠাইতাম, কিন্তু ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আযাব আর গজব গুলো পাঠাইতে শুরু করে দেই। কিন্তু আমার নামটা হলো রহমান। এই রহমান নামটা আল্লাহর আযাবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর আযাবের সামনে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যত আযাব আর গজব আসতে শুরু করে, সমস্ত আযাব আর গজবগুলিকে এই রহমান নামের বাধা প্রদানের কারণে সমস্ত আযাব গজবগুলো আল্লাহর রহমতের সামনে ভস্ম হয়ে যায়। আল্লাহর রহমতের সামনে ভস্ম হয়ে যায়। কেমন ভস্ম হয়ে রে যুবক? মা নামটা এমন একটা নাম, যখন স্বামী তার সন্তানকে মারতে শুরু করে দেয়, মায়ের সামনে যখন সন্তানকে স্বামী প্রহার করে, স্বামীর কাছে দাঁড়িয়ে যখন মা দাঁড়িয়ে যায়, মা দাঁড়ানোর সাথে সাথে যেমন করে স্বামীর মায়ের থেকে সন্তান রক্ষা পেয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা তোর আযাব আর গজবগুলি, তোর অপকর্ম করে, ও বান্দা তোর 10 বছর হয়েছে একটাও সিজদা করলি না, 20 বছর হয়েছে মসজিদের ঘরে গেলি না, 30 বছর হয়েছে কখনো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না, 30, 40, 50, 60, 70 বছর হয়েছে বান্দারে কখনো তোর রবকে চিনলি না। আল্লাহ তাআলা আযাব আর গজব গুলো আসতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমার রহমান নামটা তোর আযাবের সামনে দাঁড়িয়ে যায়। ও বান্দা, তুই আল্লাহর ইবাদত করলেও আল্লাহ তোর রব, তুই ইবাদত না করলেও তোর রব, তোর আল্লাহ রব। আল্লাহ তাআলা যখন আযাব আর গজব গুলো আসতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ও তামাম দুনিয়ার মুসলমান যুবক, আল্লাহ তাআলার গজবের সামনে যখন আল্লাহ রহমান নামটা দাঁড়িয়ে যায়, রহমান নামটা আসার সাথে সাথে আল্লাহর সমস্ত আযাব আর গজব গুলো দূরে সরে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটু আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই। আপনাদের কাছে আমি বলতে চাই, তুই 70, 80, 90 বছর পর্যন্ত গুনাহ করছিস, রাতের বেলা অন্ধকারে তুই জেনা কাজ করছিস, দিনের বেলায় রাতের আধারে মানুষের সামনে মানুষের পিছনে গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছায় কত গুনাহ না করলার যুবক। আমার রব চাইলে কিন্তু প্রকাশ করতে পারতো, কিন্তু না, আমার আল্লাহ তা কখনো জাহির করে নাই, প্রকাশ করে নাই, জানাই নাই, শোনাই নাই মানুষকে। তারপরে কত রহমানের নামটা ডাক দিয়া কয়, ও বান্দা ডিপ্রেশনের মধ্যে আছো, ও বান্দা পেরেশানির মধ্যে আছো, ও বান্দা চিন্তিত আছো, গুনাহ করেছো, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা জানো না আমার রহমত তোমাদের গুনার চাইতে বেশি? কি বলেন ঠিক কিনা? যতই গুনাহ করিস না কেন যুবক, যুবক ভাইরা, আজকের এই মদতি আদর্শ গ্রামের মধ্যে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, কালীগঞ্জ বুটমারি এলাকার মধ্যে যে মাহফিলের কনফারেন্স করা হয়েছে, এই মজমা থেকে তোর রবের কাছে 2টা হাত উত্তোলন কর আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আল্লাহকে আল্লাহ বলা ডাক দেওয়ার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, পয়গম্বর দেখ না, আমার বান্দা তাওবা করেছে, আমার বান্দা তো আমার ওই আয়াতের দিকে তাকাইছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও পয়গম্বর, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাক, আমার বান্দা তাওবা করেছে, আমার বান্দার তাওবাটা আমার কাছে এমন গ্রহণ হয়েছে, একটা মায়ের পেট থেকে নবজাতক সন্তান যেমন জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না, ঠিক আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দার আমল নামাগুলিকে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলিকে নেকি বানায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিল, পয়গম্বর, ওগো দয়ার নবী আমার,
ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওগো পয়গম্বর নবী আমার, ওগো দয়ার নবী আমার, ওগো মায়ার নবী আমার, আপনি আমার বান্দাকে জানিয়ে দেন, বান্দাকে জানিয়ে দেয় আমার বান্দা 70 বছর যেই গুনাহ করেছে আর মদাতি আদর্শ বারাক ওই তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলের নিচে বসিয়া আমার বান্দা দিল থেকে একবার ওহ করে তাকাইছে, একবার দুইটা হাত তুলে তাকাইছে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আমি আমার বান্দার এই আল্লাহ নামটা এত পছন্দ হয়েছে, এত কবুল হয়েছে, আমার বান্দা আল্লাহ ডাকটা দেওয়ার সাথে সাথে আমার বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধুই মাফ করে দেই নাই রে যুবক, তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোর যত গুনাহ করছো 70 বছর যাবত ওই গুনাহগুলি আর গুনাহ থাকে না, সমস্ত গুনাহ নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা কেমন আল্লাহ পাইছি কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাই বলতে চাইছিলাম যে কেন আমার আল্লাহ মাবুদ। মাবুদ শব্দের অর্থ কি? মাবুদ কাকে বলে? যে মাবুদ এমন একটা নাম, গত বছর এই মাঠেই বলেছিলাম আমার আল্লাহ মালিক। কি বলছিলাম মনে আছে কার কার? বলছিলাম না মালিক ইয়াউমিদ্দিন, বলছিলাম কিনা? কিন্তু আলোচনা শেষ করতে পারি নাই, পারছিলাম? আসেন, মালিক ইয়াউমিদ্দিন কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহ বলতে পারতেন মালিক শব্দের অর্থ বিচারক। কি মালিক শব্দের অর্থ বিচারক? ও যুবক ভাইরা, আরেকটা শব্দ আছে হাকিম। হাকিম শব্দের অর্থ বিচারক। কি কথা বলে না কেন? কাজী শব্দের অর্থ বিচারক। তা আল্লাহ তাআলা বলতে পারতেন মালিক ইয়াউমিদ্দিন বাদ দিয়া আল্লাহ বলতে পারতেন কাজী ইয়াউমিদ্দিন। কি বলতে পারতেন না? আল্লাহ বলতে হাকিম ইয়াউমিদ্দিন বলতে পারতেন না? আল্লাহ কেন বলে নাই? আচ্ছা আপনাদের কাছে জানবো আমি। ভাই কালকেও মাহফিল আছে কিন্তু গলা শেষ করে ফেলতেছি, আপনার কথা বলতে হবে আমাকে। বলেন মালিক আর হাকিম শব্দের মধ্যে একটু আপনাদেরকে নির্ণয় করে বুঝাই আমি। বলেন তো হাকিম বিচারক করে দেখেন না, হাকিম বসে না? আচ্ছা বলেন তো হাকিম কি নিজের পক্ষ থেকে বিচার করতে পারে? হাকিম বিচার করার পূর্বে অ্যাডভোকেটের কাছে, উকিলের কাছ থেকে মুখ শুনতে হয়। কি বলেন ঠিক না? ভালো মন্দ শোনার পরে তাকে কি করতে হয়? ফয়সালা দিতে হয় না হাকিমের? ঠিক কাজী শব্দটা একই, বিচারক। বিচার করার পূর্বে সাক্ষীর কাছ থেকে জানতে হয় দেখো তার কথা ফলস না ট্রু, সত্য না মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? সত্য মিথ্যা নির্ণয় ছাড়া কাজী বিচার করতে পারে না। সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়া, অ্যাডভোকেট উকিলের কথা ছাড়া হাকিম কখনো বিচার করতে পারে না। আর মালিক এমন একটা শব্দ যে মালিকের জন্য কোন অ্যাডভোকেটের প্রয়োজন হয় না, সত্য মিথ্যার প্রয়োজন হয় না, ভালো মন্দের প্রয়োজন হয় না। আমার আল্লাহ একই 100। আর আল্লাহ তার ডাক দিয়ে বলে ওই তামাম দুনিয়ার মানুষ, আমি এমন একটা মালিক, আমি এমন একজন রব, আমি এমন একজন মালিক, আমি এমন একজন খালিক, আমি এমন একজন মাবুদ যার কাছে কৈফিয়ত দিতে হয় না, জবাবদিহি করতে হয় না। চিল্লায় আল্লাহু আকবার। মালিক শব্দ কাকে বলে? মালিক শব্দ বিচার করবে, কারো ফয়সালা লাগে। এ বাবা কথা বলবেন, রাগ করতেছেন? বয়ান শেষ করে দেই, চলে যাই। কি বলেন চলে যাব? কিন্তু শুনেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। সুদূর পঞ্চগড় থেকে আসছি, কথাগুলো বলতে হবে আমাকে। আমরা সেই মালিককে পাইছি, কিন্তু আজকে যদি বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক বেঈমান, কোন রাম আর বাম, কোন কুলাঙ্গারের বাচ্চা, আউল নামের ফাউল শিল্পীরা আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আমার মালিকের অস্তিত্ব নিয়ে কথা বলে, আমার রবের অস্তিত্ব নিয়ে কথা বলে, খুদার কসম, খুদার কসম, বাংলার তৌহিদি জনতা তাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাউল নামের ফাউল আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আজকে মুসলমান বসে আছি,
বরঞ্চ আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। ওই বেঈমানদের বিচার না করা পর্যন্ত মুসলমান ক্ষান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছো ওই সমস্ত বাউল আর ফাউলদেরকে, ওই সমস্ত নাস্তিক আর বেঈমানদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করার জন্য দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ কই? আমি কবরস্থানে বয়ান করতেছি। কোথায়? কবরস্থানে। তো আওয়াজের ইমানের গর্জিয়াস কণ্ঠ নাই তো। ইমানদারদের ইমান যত মজবুত তাদের পরীক্ষা তত কঠিন, এবং ইমান যত মজবুত হবে আল্লাহর রবের বরত্ব তত স্ট্রং হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুখ দিয়ে কথা বের হয় না। পাশে মমতাজকে নিয়ে আসেন না, হাইট্টা যায়, বুকটা ফাইটটা যায়, বলার সঙ্গে সঙ্গে হাজার যুবক এমন নাচানাচি করবে লুঙ্গি পর্যন্ত খুলে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তো মাঝে মাঝে এই গজলগুলো বলি আমি। ও আল্লাহ রে, বলবো আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলতে পারবেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন বলেন, ও আল্লাহ রে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে কর না কেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার ছেলে মেয়ের দেখো কত সাজ, ছেলের কাপড় মেয়ে পরে দেখায় কত ভাব। কথা বলে না কেন? বর্তমান এমন পোশাক পরছে, আমি একটু নিজে নিজে বানাইছি তো গজলটা, মানে একভাবে ছিল আরেকভাবে বলতেছি। বর্তমানের ছেলে মেয়ের দেখো কত সাজ, ছেলের কাপড় মেয়ে পরে দেখায় কত ভাব। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার ছেলে মেয়ে পাগল হয়েছে, শাকিব খানের ছবি দেখে নাচতে শিখেছে। কয় না কয় না, কথা কয় না, বাড়ি যায় বলিয়েন, কোথায় যায়? এই জামানার ছেলে মেয়ে পাগল হয়েছে, সিনেমার ছবি দেখে নাচতে শিখেছে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার ছেলে মেয়ে কত ভাব দূরে, সিরা ফারা কাপড় পরে মডেলিং করে। দেখা যায় যেমন প্যান্ট পরে দেখা যায় সিরা ফারা। কি বলেন ঠিক না? এই জামানার ছেলে মেয়ে কত ভাব দূরে, ছেলের সিরা ফারা কাপড় পরে মডেলিং করে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? সামনে আরো শুনবো ইনশাআল্লাহ গজল। কি বলেন ঠিক কিনা? কথা টান্ডা আসতেছে না। যাই হোক, একটু খেয়াল করে দেখেন, আজকে তো আমরা এমন এক জামানা অতিবাহিত করতেছি, দেখা যায় কোন নেতার বিরুদ্ধে কথা বললে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়, বিচার শুরু হয়ে যায়। কিন্তু আমার নেতাকে যিনি বানাইছেন, যে রব দুনিয়ার অস্তিত্বকে সৃজন করেছেন, সেই রবের বিরুদ্ধে কথা বলে মুসলমান ঘুমাইলে চলবে না। ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হবে, বেঈমানদেরকে প্রতিহত করতে হবে।
কঠিন বিচারের আওতায় আনতে হবে। কে কে রাজি আছো দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, অনেকেই বলতে পারেন হুজুর আপনি গরম বয়ান করেন কেন? আমি বলি গরমের জায়গায় গরম হবে, নরমের জায়গায় নরম হবে। যে সময় আমাকে নরম বলার প্রয়োজন সেখানে নরম বলতে হবে, যে সময় আমাকে গরম বলার দরকার সেখানে গরম বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মালিক কে বলেন? আমাদেরকে বানাইছেন কে? সে আল্লাহকে নিয়ে গালি দিছে, সে আল্লাহকে নিয়ে এক মুখে নাকি 10 কথা আমার আল্লাহ বলে। নাউজুবিল্লাহ। তাদের বিচার আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত কুলাঙ্গারদের বিচার জনসম্মুখে যেন হয়, আপনি কবুল করেন। বলেন আমিন। একটু আসেন, খেয়াল করেন। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো, ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন কিয়ামতের দিন যখন মানুষকে বিচারের কাছে নিয়ে যাওয়া হবে, সবাই খেয়াল করেন, যখন তাদেরকে জাহান্নামী সাব্যস্ত করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সারাকাকুম ফি সাকার, কেন আজকে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলা, কেন জাহান্নামের দিকে আসলা? তারা বলবে মালিক, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। কি বলবে? বলেন নামাজি ছিলাম না। কি বলেন? কি ছিলাম না? আমাকে বলছে কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষ বলছে, হুজুর আপনি নামাজ এবং পর্দার বিষয়ে কথা বলবেন, নাহলে তো মাঠ গরম করে দিতাম। অন্য বিষয়ে কথা বললে তো মাঠ গরম করে দিতাম। আমাকে বলছে 2 বিষয়ে কথা বলতে, না পর্দা এবং নামাজ। কি বলেন? এই 2 বিষয় আসতেছি, আমি মূল পয়েন্টে আসতেছি। এতক্ষণ যা শুনছেন বোনাস। কি শুনছেন? কথা বলে না, কি শুনছেন? এখন শুনবেন মূল আলোচনা। খেয়াল করেন সবাই। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়ার জন্য বিচারের কার্য সাব্যস্ত করে ফেলবেন, জাহান্নামীকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামী রে, সাকার নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? বলবে মালিক, দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, কি পড়ি নাই। বলেন গভীর মনোযোগ। নামাজ সম্পর্কে যেহেতু বলতেছি, একটা ছোট্ট টপিকস দিয়ে কথা বলবো। নামাজ আল্লাহ তাআলার বড় একটি ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? ও মুসলমান, ও যুবক ভাইরা, কেন নামাজ তরক করো, নামাজ ছেড়ে দাও? তোমাদেরকে বলতে চাই, শোনো কত বড় অপরাধ। নামাজ না পড়লে কত গুনাহ। জগৎ বিখ্যাত একজন ইমাম, নাম হলো ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবের নাম হুকমু তারিকিস সালাহ, নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি। এই কিতাবের মধ্যে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ উপস্থাপন করেছেন, ইতিহাস তুলে তুলে বলেছেন, তামাম দুনিয়ার মানুষ, তুমি যেই নামাজ ছেড়ে দাও, তুমি কি জানো এই নামাজ কত বড় ইবাদত? তুমি কি জানো নামাজ আল্লাহর কাছে কত বড় একটা আমলের নাম? অনেক কিতাবের মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, নামাজ হলো আমার মাওলার সাথে সাক্ষাতের মাধ্যম। ও বান্দা, যখন তুমি সিজদায় অবনত হয়ে যাও, নাক এবং কপাল ঠেকাইয়া আমার মাওলার কুদরতি কদমের মধ্যে পড়ে যাও, আমার মাওলার কুদরতি চাদর দিয়ে তোমাকে আবৃত করে নেয়। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হবে। ও
অসঙ্গতি হবে, রক্তপাত হবে, দুনিয়ার মধ্যে রক্তাক্ত করে নিজেরাই আহত হবে, কত বিক্ষত হয়ে যাবে। মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, ডাক ডাক ওই ঠান্ডার মাঝে, ওই দেখ না মদাতি আদর্শ পাড়া গ্রামের মধ্যে, ওই কালীতলা কালীগঞ্জের মধ্যে, ওই ভুটমারির মধ্যে একটা মাহফিলের আয়োজন করেছে। আমার বান্দারা তোবারকের আশায় না, আমার বান্দা সম্মানের আশায় না, আমার বান্দা টাকার আশায় না, পয়সার আশায় না, আমার বান্দারা আমার কোরআনের প্রেমে নিমজ্জিত হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া, আমার বান্দারা কোরআনটাকে মহব্বত করিয়া, আমার বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য ওই মজমার মধ্যে বৈশা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ও ফেরেশতা শোন, ওই বান্দা এই মজমা থেকে যদি আমার কাছে চায়, আমি আমার বান্দার হাতটাকে খালি হাতে ফেরত দিব না, আমার বান্দাকে মাহরুম করে বাড়িতে নিব না। আমার বান্দা চাইতে দেরি হবে, আমার রহমতের ভান্ডার থেকে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম প্রিয় ভাইরা, ইমাম তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন হুকমু তারিকিস সালাহ, এই কিতাবের মধ্যে লিখেছেন নামাজ আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। বলে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? একটু কথা বলবেন, আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আমি। নামাজ বড় একটি ইবাদত। মনে রাখবেন, মুসলমান হওয়ার পরে, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। মুসলমান হওয়ার পর কি হওয়ার পর বাবা? মুসলমান হওয়ার পর। হ্যাঁ, আরেকটা হলো সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরিক করা। বলে সবচেয়ে বড় অপরাধের নাম কি? আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহর সাথে সমকক্ষ কাউকে বানানো। এই দুইটা জিনিস সবচেয়ে বড় অপরাধ, শিরিক করা, আর সবচেয়ে বড় ইবাদত নামাজ আদায় করা। যদি কেউ শিরিক করে সে সবচেয়ে বড় অপরাধ করলো, আর যদি সে নামাজ ছেড়ে দিল শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহটা সে করলো। এখন আসেন, শিরিক করলে তো মুসলমানই নাই, কাফের মুশরিক হয়ে যায়, ঠিক না? কিন্তু নামাজ না পড়লে কি হয় শুনেন। নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। বলেন তো, মানুষকে হত্যা করা কি বড় গুনাহ না? জিনা করা কি বড় গুনাহ না? একে অপরের সম্পদ হরণ করা, ভাই তার বোনের সম্পদ, বোন তার ভাইয়ের সম্পদ নিজের নামে লিখে নেওয়া বড় অপরাধ। এক কথায় শিরিকের পরে সবচাইতে বড় অপরাধ হলো জিনার চাইতে, হত্যার চাইতে, সুদ ঘুষের চাইতে সবচেয়ে বড় অপরাধের নাম হলো ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়া। এটা আমি বলি নাই, কিতাব খুঁজেন, হুকমু তারিকিস সালাহ, জগৎ বিখ্যাত ইমাম তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখছেন। ও মুসলমান ভাইরা, আর কত বুঝাবো? আসেন, বুঝানোর জন্য যেহেতু গ্রাম অঞ্চলে মাহফিল, কিছু মিসাল দিতে হয়। মূসা আলাইহিস সালামের জামানায়, কোন নবী? মূসা নবী অনেক ছোট নবী না? না অনেক বড় নবী, জলিলুল কদর নবী, এবং আল্লাহর সাথে কথা বলতেন। তাওরাত কিতাব তার উপর নাজিল হয়েছে। ফেরাউনকে এক থাপ্পড় দিয়ে 7 দিন পর্যন্ত জ্বর বানায় দিয়েছে। এক কিবতীকে, এক বনি ইসরাইল নাস্তিককে, এক মুশরিক ফেরাউনের লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলছে। সেই মূসা নবীর কথা বলতেছি। মূসা আলাইহিস সালামের জামানায়, গভীর মনোযোগ দেন, মূসা নবীর জামানায় একটা যুবতী মেয়ে মূসা পয়গম্বরের কাছে এসে বলতেছে, পয়গম্বর, আগো নবীজি, আমি আমার যৌবনের তাড়না কন্ট্রোল করতে না পারিয়া, যৌবনকে আমি সংরক্ষণ করতে না পারিয়া জেনা করেছি। কি করছি? আমি অনেক বড় জেনা করেছি। শুধু জেনাই করি নাই গো নবীজি,
আমি জানা করার পরে আমার গর্ভের মধ্যে একটা সন্তান কনসেপ্ট করেছিল। জানা করার পরে পেটের মধ্যে সন্তান এসেছিল গো নবীজি। আমার সন্তান ধীরে ধীরে বড় হইতেছিল। যখন আমার সন্তান বড় হয়ে গেল, আমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল। চতুর্দিক থেকে মানুষগুলো আমাকে সিসি করবে, আমাকে বেশ্যা বলবে, আমাকে খারাপ বলে, আমার সন্তানকে বাস্টার্ড বলবে, যারও সন্তান বলবে। অগনবী যে মানুষের লোক, মানুষের চোখের লজ্জা থেকে বাঁচার জন্য আমি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গো নবীজি একটা আছাড় মেরে দুনিয়া থেকে সন্তানটাকে বিদায় করেছি। ওগো নবীজি, একদিক থেকে আমি বড় গুনাহ করেছি, আর একদিক থেকে একটা নিষ্পাপ সন্তান নবজাতক শিশুকে হত্যা করেছি। একদিক থেকে জানাকর, আর একদিক থেকে হত্যাকারী। বলেন না কেন, কি দুইটা অপরাধ করেছি। ওগো নবীজি, এখন বুঝতে পেরেছি আমার মতো নাফরমান হয়তো আল্লাহর জমিনে আর কেউ নাই, আমার মতো এত গুনাহগার হয়তো বা আল্লাহর জমিনে কেউ নাই। কান দুইটা লাগান যুবক, দিলের কানটা দিয়ে একটু শুনেন। ওই যুবতী মহিলা মুসা পয়গম্বরকে বলে, নবী গো, আমি বড় বড় দুইটা গুনাহ নিয়ে আপনার দরবারে দাঁড়াইলাম। ওগো নবীজি, একদিক থেকে জেনার শাস্তি, আরেক দিক থেকে একটা সন্তান, নিষ্পাপ সন্তানকে হত্যার শাস্তি। ওগো নবীজি, মনে হয় আমার মন বলে আল্লাহর জমিনে আর আল্লাহর আসমানের নিচে আমার চাইতে অপরাধী, আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় কুলাঙ্গার, আমার চাইতে নিকৃষ্ট মানুষ হয়তো বা আল্লাহর জমিনে কেউ নাই। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর ওই যুবতীকে ডাক দিয়ে বলে, যুবতী রে, তুমি বড় বড় দুইটা অপরাধ করেছ। বলেন, একটা অপরাধের নাম হলো জেনা, কয় নাকি? আরেকটা অপরাধ করেছ কি? হত্যা। দুইটা অপরাধ বড় বড় মারাত্মক অপরাধ। তোমার চাইতে নিকৃষ্ট, তোমার চাইতে গুনাহগার, তোমার চাইতে পাপিষ্ট নালায়েক নাখান্দার আল্লাহর জমিনে আর কেউ নাই, আর কেউ নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মেসেজ পাঠাইলেন, ওহী পাঠাইলেন, বার্তা সংবাদ পাঠাই দিলেন। কার মাধ্যমে? কার মাধ্যমে? জিব্রাইল। ও জিব্রাইল, যাও যাও, আমার মুসাকে জানিয়ে দাও, এই নারীর চাইতে, এই যুবতীর চাইতে আরো নিকৃষ্টতম মানুষ দুনিয়ার মধ্যে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? কইতেছে যে, জিব্রাইল, তুমি আমার মুসাকে জানিয়ে দাও, এই নারীর চাইতে নিকৃষ্ট, খারাপ, অসৎ চরিত্রের মানুষ, গুনাহগার মানুষ দুনিয়াতে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাইয়া, ওহী পাইয়া, জিব্রাইল আমিন পয়গম্বরে মুসার কাছে আসলেন। মুসাকে ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, আল্লাহ মেসেজ পাঠাইছে, বার্তা পাঠাইছে। কি মেসেজ, কি ওহী, কি বার্তা বলো? বলে, নবীজি, আপনি অহেতুক এই নারীর নামে শুধু শুধু সবচাইতে গুনার টেকটা লাগায়েন না। তার চাইতেও নিকৃষ্টতম, তার চাইতেও খারাপ, তার চাইতেও গুনাহগার বান্দা দুনিয়ার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে মুসা হতবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, নিশ্চুপ হইয়া, কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হইয়া মুসা নবী জিব্রাইলের দিকে তাকাইয়া বলতেছে, জিব্রাইল, ওই পাপীটাকে আমাকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই নারীর চাইতেও নিকৃষ্টতম মানুষ তারা যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে। নামাজ আল্লাহর একটা হুকুম, এই নামাজ
অস্বীকার করে নামাজ পড়ে না, যথাসময় আল্লাহর হুকুমটা আদায় করে না, ওই জানাখোর নারীর চাইতে ওই বেনামাজি তার চাইতেও নিকৃষ্ট। ওই জানাখোরের চাইতেও নিকৃষ্ট মানুষটার নাম হলো বেনামাজি। ওই সুদখোরের চাইতেও নিকৃষ্ট মানুষটার নাম বেনামাজি। ওই হত্যাকারীর চাইতেও নিকৃষ্ট মানুষটার নাম হলো বেনামাজি। অনেক স্কলার, অনেক ইমাম তো বলেছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা আর মুসলমান থাকে না। অনেক স্কলার তো এই হুকমত দিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ না পড়লে ঈমান চলে যায় না, নামাজকে অস্বীকার করলে ঈমান চলে যায়। কিন্তু বারবার নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনি কবিরা গুনার দরজার মধ্যে ঢুকে পড়লেন। আর কিতাবের মধ্যে আসছে না, যুবক একটু গভীর মনোযোগ দেন, হয়তোবা আপনাদের সাথে আর কোনোদিন দেখা হবে না, এই মজমার মধ্যেও কোনোদিন আসবো না। আজকে যেহেতু রব্বে কারিম নিয়ে আসছে, তাহলে বলতেই হবে। কথা বলেন না কেন? একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ। ও যুবক, জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি, নাম হলো ইমাম গাজালি। ইমাম গাজালির কিতাবের মধ্যে লিখছেন, ও বান্দা, একটা কবিরা গুনাহ যদি কন্টিনিউ চলতে থাকে, আর খোদা না খাস্তে ওই কবিরা গুনাহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, একটা কবিরা গুনাহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ও যুবক দিলটা দে, দিলের কান দিয়া শোন, পা দুইটা দে, পা দুইরা মাফ চাই। আর কোনদিন নামাজ ছাড়বি না, আর কোনদিন দাড়ি কাটবি না, আর কোনদিন অশ্লীল কথা বলবি না, মিথ্যা বলবি না, গীবত করবি না, চকলখড়ি করবি না, ছেড়া করবি না, কোন মা বোনদের দিকে খারাপ লোভনীয় দৃষ্টিতে তাকাবি না, কোন মাকে ডিস্টার্ব করবি না। আল্লাহর পক্ষ থেকে এইটা মেসেজ হতে পারে রে যুবক। দুইটা পা দুইটা বলি, আজকে যদি মইরা যাস, আজকে যদি হায়াতের শেষ জিন্দেগি চলে আসে, ওরে যুবক, তোর মা, ওর মা তোকে চিনবে না, তোর বাবা, ওই বাবাও তোকে চিনবে না, তোর সন্তান তোকে চিনবে না, বাবার পরিচয় দিবে না, মা তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার বাবার পরিচয় দিবে না, দুনিয়ার কোন মানুষ মানুষের পরিচয় দিবে না রে যুবক। কোনদিন আমার বন্ধের দিকে খারাপ লোভনীয় দৃষ্টিতে তাকাবি না, কোনদিন গীবত করবি না, চগলখড়ি করবি না, অনর্থক ভাবে মানুষকে মারামারি করবি না, হাতকে সংযত রাখ। আল্লাহর হাবিব বলেছেন, যার হাতকে সংযত রাখবে সে প্রকৃত মুসলমান। তোর জবানকে সংরক্ষণ কর, জবানকে নিয়ন্ত্রণ কর। এই জবান দিয়ে কাউকে গালি দিস না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিস না, এই জবানকে নিয়ন্ত্রণ কর। আল্লাহর কসম, তুই আল্লাহর ওলি হইয়া যাবি। বর্তমান যে মোবাইলের যে যুগটা আসছে, এই মোবাইল থেকে তুই সংরক্ষণ হ, বিরত থাক। আল্লাহর কসম করে বলি, দুইটা জিনিস যদি সংরক্ষণ করতে পারিস, বড় বড় উলামায়ে কেরামরা বলেন, ওই ব্যক্তি আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে হয়ে যাবে। দুইটা কাজ হলো, একটা কাজ হলো তোর চোখের হেফাজত করা, দুই নাম্বার হলো কি করা? মোবাইল থেকে বিরত থাকা। কি থেকে? আজকে মোবাইলটাই আমাদের সবকিছু। কথা বলে না কেন? একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। কথা বলে না কেন? সিজদা করব ইল্লাল্লাহ। কাকে করব? ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে বাদ দিয়া কোন মানুষের সিজদা চলবে না। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে দুইটা হরিণ এসে নবীজির পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর নবী আমার ডাক দিয়ে কয়, একমাত্র আল্লাহ ছাড়া যদি দুনিয়ার মধ্যে কেউ কারে সিজদা করতো, এই সিজদার হুকুমটা আল্লাহ তাআলা প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর জন্য
জায়েজ করে দিতেন। স্বামীর কেমন দাম, নামাজের কথা কিছু বললাম, এখন পর্দার বিষয় আসবে। আজকে আমার মা বোনরা বন্ধুর সাথে মজার মজার কথা বলে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাইকে কত মধুর মধুর কথা বলে, কিন্তু দেখা যায় যেই স্বামীকে আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও মা, আল্লাহ তাআলা তোমার স্বামীকে বলেছে তোমার গায়ের পোশাক, তোমার গায়ের পোশাক একে অপরের পোশাক। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আইয়ু ইমরাআতিন মাতান যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও মা, তুমি কি জানো তোমার মৃত্যু যদি এমন অবস্থায় হয়ে যায়, কেমন অবস্থায়, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, কি থাকে বাবা, কথা কয় না, কি থাকে, সন্তুষ্ট থাকে। ওগো মা, আমার নবী ডাক দিয়ে বলেন, যদি কোন নারীর দিকে তার স্বামী সন্তুষ্ট অবস্থায় তাকায়, ওই নারীটা যদি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, ওই নারীর জন্য জান্নাতের সমস্ত দরজা ওপেন করে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। আজকে সবচাইতে দুর্ব্যবহার করা হয় স্বামীদের সাথে, আর সবচাইতে স্বামীরাও দুর্ব্যবহার করে তার বিবির সাথে, বান্ধবীর সাথে মজার মজার কথা বলে, বিবিকে একটু সময় দেয় না। ও যুবক, তোর মতো কুলাঙ্গার আর কেউ নাই, তোর মতো পাপিষ্ঠ আর কেউ নাই। তোর বিবিকে সময় দে, যেই বিবি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলা তোর নাজাতের দরজা খুলে দিবে। যেই বিবি তোর কাছে যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওগো মা, আপনারা আমার মা, ও বাবা তোমরা আমার বাবা, দুইজনকেই বলতে চাই, দুইজনের পক্ষেই কথা বলবো। জানি না কারা কষ্ট পান, যদি কষ্ট পান আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য পঞ্চগড় থেকে আসি নাই, এই কথাটাই বলতে চাই। সুন্দর কথা বলতে চাও, তোমার বিবির সাথে একটা মুস্কি হাসি দাও, দেখবা 1 লক্ষ টাকা দানের সওয়াব পাইয়া যাইবা। উলামায়ে কেরামরা বলেন, যখন কোন স্বামী স্ত্রী হাতে হাত লাগায়, আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ করে দেয়, মুখে মুখ লাগায়, মুখের গুনাহ মাফ হয়ে যায়, বুকে বুক লাগায়, তার সমস্ত দিলের ময়লা পরিষ্কার হয়ে যায়। ও যুবক, একটা খারাপ নারীর দিকে তাকাইবি, চোখের জানা, চোখের জানা কেমন, চোখের জানা কেমন। ও যুবক, সহ্য করতে পারবি? কিয়ামতের ময়দানে তোর চক্ষুটাকে আল্লাহ গলিত সীসা দ্বারা প্রলেপ দেওয়া হবে, তোর গলিত সীসা দ্বারা চোখটাকে আল্লাহ তাআলা কি করা হবে, প্রলেপ দেওয়া হবে। ও যুবক, কোন নারীর দিকে তাকাইলি, কোন নারীর দিকে তাকাইলি? আর তোর বিবির দিকে চক্ষু দুইটা দিয়ে তাকা, চোখে চোখে কথা বল। আল্লাহর কসম করে বলি, চোখের গুনাহ মাফ হয়ে যাবে, চোখের শুকর আদায় হয়ে যাবে, চোখের সদকা আদায় করা হয়ে যাবে। হাতে হাত লাগ, হাতটা পবিত্র হয়ে যাবে, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। বুকে বুক লাগা, দেখবি তোর গুনাহ মাফ হয়ে যাবে। আজকে অন্যায় ভাবে তোর জন্যই তো রব্বে কারীম হালাল ভাবে তোর জন্য বিবির ব্যবস্থা করছে। হারামের দিকে তাকাইস না, হালালের মধ্যেই বরকত পাবি, হারামের মধ্যে গজব পাবি। হারামটা দেখতে চাকচিক হয়, কিন্তু হালালটা চাকচিক হয় না। গান শুনতে মজা লাগে, ওয়াজ শুনতে তেমন মজা লাগে না। ও যুবক, একটু প্রমাণ দেয়, আজকে যদি মামুজার আন্টি এই জায়গায় আসতো, আর যদি বলতো হাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়, তোদেরকে এই জায়গায় খুঁজে পাওয়া যাইতো না। আজকে কোরআনের মাহফিল হয়, এই জায়গায় বসস না। এই জন্যই বলি, হারামটা বেশি আকর্ষণীয় হয়, হারামটা তোকে লোভনীয় করে তোলে। হারাম জিনিসের মধ্যে বরকত নাই। ও যুবক, তুই মনে করলি তুই অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করবি, কিন্তু তোর বিবি ভালো থাকবে না। না, তুই যেমন করবি তোর বিবিও তেমন করবে। এই জন্যই বলতে চাই, তোর বিবির ঘর থেকে যদি তাকরিমের মতো সালেহ আহমদ তাকরিমের মতো আসতে চাস, যদি এমন সন্তান আশা করিস, নাজমুস সাকিব, জগৎ বিখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি, হুসেন আহমদ মাদানী, কাসিম নানুতুবি, আর যদি আশরাফ আলী থানভীর মতো সন্তান চাস, তাহলে তুই আর কোনোদিন অন্য মেয়ের দিকে তাকাবি না।
তোর বিবির ঘরের মধ্যে কি দিবি না, টিভি সিনেমা দিবি না, বেপরদায় রাখবি না, পেট আর পিঠকে বের হবি না। যখন তুই এই নিরাপদ জায়গাগুলো ঢেকে রাখবি, আল্লাহর কসম করে বলি ওই পেট থেকে ডিপজল হবে না, ওই পেট থেকে আসবে নাজমুস সাকিব। কথা বলে না, কথা বলে না। আজকে তুমি কি বলো? মোল্লারা কেন বিবিকে পর্দা করে? আমরা তো জানি এই পেট থেকে দেলোয়ার হোসেন সাইদির মতো আলেম বের হয়েছে, এই পেট থেকে আল্লামা আহমদ শফি এসেছে, এই পেট থেকে জুনায়েদ বাবুনগরী এসেছে, এই পেট থেকে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম আল্লামা কাসেম নানুতুবি এসেছে, এই পেট থেকে হুসাইন আহমদ মাদানী এসেছে, এই পেট থেকে প্রিন্সিপাল হাবিবুর রহমান এসেছে, এই পেট থেকে আল্লামা মামুনুল হক এসেছে, এই পেট থেকে ফয়জুল করিম, নাজাউল করিমের মতো জগৎ বিখ্যাত আলেম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই পেটটাকে নিরাপদ রাখ। রিকশাওয়ালা, মুচিক, দারোয়ান, জেলে তাতে মুচিকে তোর বিবির পেট দেখাইস না, পিঠ দেখাইস না। তোর বিবিকে পর্দার আবরণের মধ্যে রাখ। আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলতে চাই, কোরআন হাতে নিয়ে বলবো, ও যুবক ভাই কষ্ট নিস না। তোর বউয়ের পেট থেকেই, তোর ঔরস থেকেই আল্লাহ তাআলা হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম দিবেন। কেমন বুজুর্গ উলামায়ে কেরাম? একটা ঘটনা শোন, বলবো সময় আছে? সময় মনে তেমন নাই, তারপরে বলি, দুজনে বলতে পারি। কেমন সন্তান জন্ম গ্রহণ করবে রে যুবক? ও আমার দরদি মা, ও আমার যুবক বোনেরা, কোন সুন্দর ছেলে দেইকা পাগল হইয়া গেইলা। ওই টাঙ্গাইলের যে লামিসা একটা মেয়ে আছে, কুলাঙ্গার মেয়ে, কথা বলেন না কেন? ওই কুলাঙ্গার লামিসা তার বাবাকে অপমান করে একটা প্রেমিকের হাত ধরে গেছে। আমি বলি তার জীবনে কোনোদিন সুখ হবে না, কারণ পিতা মাতার অবাধ্য হইয়া কোনোদিন সুখ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কারণ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া পিতা মাতার দোয়া। কথা বলেন না বাবা? কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বড় দোয়া কার? ভাই আপনারা কি জানেন না হাদিস কিছু কিছু? মা বাবার দোয়া। কার দোয়া? ও যুবক ভাইরা, আপনারা জানেন না টাঙ্গাইলের রামিসা একটা মেয়ে বাবার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, পরিবারের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে একজন প্রেমিকের হাত ধরে গেছে। আমি এই কোরআন নিয়ে বলতে চাই, ও যুবক ভাইরা এমন হইস না। মায়ের দোয়া নে, মা হলো জান্নাত, বাবা হইল জান্নাত। আমি তো বলি মা হইল কোরআন হাতে জান্নাতের চাইতো দামি। কোরআন হাতে, কি হাতে? জোরে বলেন, মা কি জান্নাতের চাইতো দামি? কেমন জানি দামি? আপনারা হাদিস পড়ছেন, মায়ের পায়ের নিচে কি? এ ভাই জোরে কথা বলেন, আমার ওয়াজ হবে না তো না জোরে কথা বললে। বলেন মায়ের পায়ের নিচে কি? মায়ের পায়ের নিচে। আমি কি বলছি? মা জান্নাতের চাইতে দামি। বিশ্বাস হয়? হয় না, হয় না। মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে কথা বুঝে লাগে আমার। মায়ের পায়ের নিচে না উপরে? তাহলে নিচে হলে বড় না ছোট হয়? ভাই আমি যদি বড় হই তাহলে ভাই কি ছোট থাকবে নিচে? কথার কথা। তাহলে মায়ের পায়ের নিচে, বাবা মার পায়ের নিচে জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, আর তোমার মা বাবা তোমার জাহান্নাম। এখন বুঝে থাকলে বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। তাহলে জান্নাত নিচে না উপরে? মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের উপরে না। এই জন্য জান্নাতের চাইতে কোটি কোটি গুণ দাম। আমার মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিয়া প্রেমিকার হাত ধরে যাইস না, প্রেমিকের হাত ধরে যাইস না। খোদার কসম কোরআন হাতে নিয়ে বলি, ভুটমারির জমিন থেকে, কালীগঞ্জের জমিন থেকে, লালমনিহাটের জমিন থেকে বলি, কোনোদিন কপালে সুখ হবে না, কোনোদিন কপালে সুখ হবে না, কোনোদিন কপালে সুখ হবে না। এখন আমার যুবক ভাইরা আমার প্রতি রাগ হবে, যারা প্রেম করে, যারা প্রেমিক, যারা যে মা বোন প্রেম করে, তারা বলবে হুজুর কি বলছে সুখ হবে না? হুজুর তো কোরআন হাতে নিয়ে বলছে। হ্যাঁ, এটাই বাস্তব। তুমি রাগ করলেও বলবো, না করলেও বলবো। কি বলেন? শেষ করে দিব? তুমি রাগ করলেও বলবো, রাগ না করলেও বলতে হবে। এ যুবক, যে মা 10 মাস 10 দিন তোকে পেটের মধ্যে রেখেছে,
মার বাবার আদর স্নেহ থেকে তুই একজন অন্য একটা প্রেমিকের ভালোবাসায় মগ্ন হয়েছ। এ যুবক দেখ, আজকে তোর যৌবন আছে, তোর বউ তোর পাশে আছে। ও মা, তোর যৌবন আছে, তোর প্রেমিক আছে। তোর যৌবন থাকবে না, তোর প্রেমিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোর মা এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। তোর বাবা এখনো আছে, শেষ পর্যন্ত। আরে ভাই কথা বল না কেন? কোন জায়গায় আসছি? গোরস্থানে ওয়াজ করতেছি আমি, জোরে কথা বলতে হবে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, চলবে? হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমার সাথে বলেন, মাগো তোমার মতো হলো না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলা কোন জানায় আমায় নিলাহানা, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। ঠিক কিনা বলেন? চইলা গেলা কোন জানায় আমায় নিলাহানা, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো হলো না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো হলো না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে বাবা রইল দূরেতে এখন।
তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। বলেন না ভাই, হায়রে মা জননী, মাগো তোমার মতো হলো না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।